সো গাইস, আমি রায়ান রাফির একটা ইন্টারভিউ দেখছিলাম, তুফানের ডিরেক্টর রায়ান রাফির। তো রায়ান রাফি সেখানে বলছিল যে তুফান নাকি তার ক্যারিয়ারের সব থেকে সেরা সিনেমা, ইয়েস, তার শ্রেষ্ঠ সিনেমা হচ্ছে তুফান। ইভেন সে এটাও ক্লেম করছিল যে শাকিব খানের ক্যারিয়ারেরও এটা এটা তার মনে হয় যে শাকিব খানের ক্যারিয়ারেরও এটা সেরা ছবি। দেখো, আমি কিন্তু তুফান এখনো পর্যন্ত দেখিনি, বাট আমি এটা অ্যাসিওর করতে পারবো যে হ্যাঁ, আমিও এই কথাটা বারবার বলে এসেছি যে ভাই, এই সিনেমাটা কিন্তু শাকিব খানের ক্যারিয়ারের বেস্ট সিনেমা বলতে পারো। এখনো পর্যন্ত সে যা যা কাজ করেছে সেগুলোর মধ্যে এই সিনেমাটা তার সেরা। ইভেন এই সিনেমাটা তাকে যেই লেভেলের খ্যাতি এনে দিয়েছে, দেখো, কিছুটা হলেও তো তার খ্যাতি বেড়েছে, কিছুটা হলেও তো তার দর্শকের সংখ্যা বেড়েছে, অ্যাড অন তো হয়েছে, ঠিক আছে। কারণ এই ছবিটাকে যেভাবে ডিরেক্ট করা হয়েছে, যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হয়েছে, যে প্রিমিয়াম লুকটা দেওয়া হয়েছে, যেভাবে প্রতিটা ছোটো ছোটো জিনিসকে নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে পর্দাতে, সেই জিনিসটা কিন্তু শাকিব খানের, আই হোপ শাকিব খানের কোনো সিনেমাতে নেই। এতটা নিখুঁতভাবে, এতটা ডিটেইলিংয়ের সাথে, এতটা শার্পভাবে তাকে প্রেজেন্ট করেছে। আই ডোন্ট থিঙ্ক যে ভাই শাকিব খানের ক্যারিয়ারে কোনো ছবি এতটা ভালো আছে। আই ডোন্ট থিঙ্ক। এটা আমি ভাই তার ছবি না দেখেও হয়তো ক্লেম করতে পারবো, কারণ একটা বোঝা তো যায়, একটা আভাস তো পাওয়া যায়। আমাদের তো একটা সিক্স সেন্স কাজ করে। তো ইয়া, ট্রেলার, টিজার, গান সব কিছু দেখার পর আমার যেটা মনে হয়েছে যে এটা শাকিব খানের জীবনের সেরা ছবি। আর এই কথাটা কিন্তু রায়ান রাফিও বলে দিয়েছে, সেও কিন্তু ক্লেম করে দিয়েছে। তো ইয়া, অ্যান্ড আই থিঙ্ক শাকিব খান নিজেও হয়তো এই জিনিসটাই মনে করে। তো গ্যাস, এবার কথা বলছি বক্স অফিস নিয়ে। ভাই, তুফান কি লেভেলের বক্স অফিস আনছে, কোটিতে খেলা হচ্ছে, কোটি ভাই, দুদিনে যে লেভেলে বক্স অফিস করেছে। দেখো, আমি এখানে কোনো পারফেক্ট নাম্বার জানি না, বাট কোটিতে খেলা হচ্ছে, ঠিক আছে, কোটিতে। আলাদাই ভাই, অডিয়েন্স পুরো পাগলে গেছে, ফুল ক্রেজ। ভাই, আমি থিয়েটারের বাইরের যে ফুটেজগুলো লক্ষ্য করলাম বা দেখলাম, কি ওটা ভাই, যেন মনে হচ্ছে সমুদ্রতে ঢেউ উঠেছে। যেভাবে অডিয়েন্স ভিড় করছে, যেভাবে ছোটাছুটি করছে, যেভাবে কোলাহল করে দিয়েছে সৃষ্টি, ভাই যেন মনে হচ্ছে সমুদ্র ঢেউ উঠেছে। আলাদাই, মানে এরকম একটা স্টারের প্রতি এই লেভেলের ক্রেজ অন্তত আমি বাংলা ইন্ডাস্ট্রিতে হয়তো আগেকার কিছু স্টারেতে ছিল, বাট ইদানিং কোনো স্টারকে আমি এই ক্রেজ অর্জন করতে দেখিনি। হ্যাঁ, ছিল একটা সময়, অনেকেই ছিল যাদেরকে নিয়ে এই লেভেলের ক্রেজ হতো, বাট আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ভাই শাকিব খান যে জিনিসটা করতে পেরেছে, সেটা আই ডোন্ট থিঙ্ক যে ভাই আর কেউ আজকের দিনে অ্যাচিভ করতে পেরেছে বা সেটা কন্টিনিউ রাখতে পারছে বলে আই ডোন্ট থিঙ্ক। তবে এটা কিন্তু শাকিব খানের জীবনে বা ক্যারিয়ারের সেরা সময়টা যাচ্ছে। শাকিব খান কিন্তু তার ক্যারিয়ারের সেরা সময়টা দিয়ে যাচ্ছে। এই সময় যে সে যেটাই টাচ করছে শোনা হয়ে যাচ্ছে। বাট এটাকে কিন্তু ধরে রাখতে হলে শাকিব খানকে স্ক্রিপ্ট চুজিংয়ের ওপরে একটু লক্ষ্য করতে হবে। তাকে কিন্তু স্ক্রিপ্ট যে কটা সে চুজ করছে বা সাইন করছে, খুব ভেবে চিন্তে করা দরকার কিন্তু। কারণ দেখো, অডিয়েন্সকে কিন্তু হতাশ করলেও হবে না, ঠিক আছে। তাদের যে এক্সপেকটেশনটা যে বেড়ে যাচ্ছে, সেই এক্সপেকটেশনটাকে কিন্তু ম্যাচ করতে হবে তাকে ফিউচারেতে। তো এটাই হবে আমার অ্যাডভাইস যে ভাই, স্ক্রিপ্টগুলো যেন খুব ভেবে চিন্তে সে এবার সিলেক্ট করে, কোনো ওই আলফাল কোনো স্ক্রিপ্ট যেন সিলেক্ট না করে, যেটা সে পাস্টে অনেক সিনেমার ক্ষেত্রে করেছে, সেটা যেন ফিউচারে আর না করে। কারণ তার স্টারডাম এখন অন্য লেভেলে, সে এখন একটা প্রিমিয়াম কোয়ালিটির স্টার হয়ে গেছে, হিরো হয়ে গেছে। তো তাকেও সেই জিনিসটাকে কিন্তু মেনটেন করা খুবই দরকার। তো এই ছিল আমার মতামত। বাকি গাইস,
ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।